এক্সপ্রেসওয়ে দিয়ে বর্ধমান যাওয়ার রাস্তায় আপনাকে একবার থমকে দাঁড়াতেই হবে। কি যেন একটা ম্যাজিক হাতছানি দিচ্ছে। জিহ্বার ডাকে সাড়া দিয়ে তখন হয়তো রসনা তৃপ্তির স্বপ্ন আপনি দেখতেই পারেন। জায়গার নাম শক্তিগড়। নাম মাহাত্ম্যে নিশ্চয়ই মনে করতেই পারছেন এক বিশেষ মিষ্টান্নের কথা। হ্যাঁ, ল্যাংচা, যার সুবাস আর স্বাদ ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। শক্তিগড়ের মিহিদানা, ল্যাংচা আর বর্ধমানের সীতাভোগের কথা কে না জানে। আমরা চলে এসেছি শক্তিগড়ে। হ্যাঁ, এই নামের মধ্যে লুকিয়ে আছে সেই সুস্বাদু একটি মিষ্টির নাম। আপনারা ঠিকই রয়েছেন, ল্যাংচা। আপনাদের এখানে ল্যাংচা কত বছর ধরে বিখ্যাত একটু বলবেন? দীর্ঘ ধরুন 100 বছর ধরে চলছে। শক্তিগড়ের দত্ত সুইটস অবশ্য আদি কিংবা পুরাতনী এমন তকমা না লাগিয়েই নিজেদের দোকানের স্বকীয়তাটাই ধরে রাখবার চেষ্টা করছেন তাদের ক্রেতাদের কাছে। আমার দোকানে কোনো খ্যাত বলে কেউ কিছু নেই। আমি কেবলমাত্র কাস্টমারদিকে একটাই কথা বলবো যে সবাই সবাইকার খ্যাত হিসেবে পরিচিত, কিন্তু আমি কেবল বলবো কাস্টমারদিকে যে আপনারা একবার আসুন আমার কাছে, আমার মাল খান, যাচাই করুন, করে দেখুন যে কীরকম সুস্বাদু। আচ্ছা, আপনাদের তো ল্যাংচা তো বিখ্যাত, এর পাশাপাশি আরও কি মিষ্টি সামগ্রী আপনারা রাখেন একটু বলবেন? আমাদের এখানে পাওয়া যায় রসমালাই, ক্ষীরকদম, চিত্তরঞ্জন, আপনার লড চমচম আছে, তার সাথে গাওয়া ঘিয়ে সীতাভোগ আছে, গাওয়া ঘিয়ে মিহিদানা আছে প্রসিদ্ধ, এবং আমরা সময় বিশেষে হোম ডেলিভারি করি। হ্যাঁ, বিবাহ অন্নপ্রাশনে সমস্ত জায়গাতে যদি আমাদেরকে কাস্টমার এসে বলে তাদেরকে আমরা ডেলিভারি করে পৌঁছেও দিই। কেনই বা বিখ্যাত হয়ে উঠল এই ল্যাংচার মতন বিশেষ মিষ্টান্নটি? দত্ত সুইটসের কর্ণধারী জানালেন সেই রহস্যের কথা, তবে খুলে তেমন ভাবে কিছু বললেন না। প্রথমেই হচ্ছে এখানকার জলাহট পরিবেশটার জন্য ল্যাংচাটা সুস্বাদু হয়, আর তৈরির যে যে গুণগতভাবে তৈরি করা হয় তার একটা পদ্ধতি রয়েছে। আপনার যে ছানাটাকে তৈরি করা হয়, তার সেই ছানাটাকে তৈরি করার পর ভাজার একটা সময় দেওয়া হয়, তাকে 40-45 মিনিট ধরে ভাজা হয় ল্যাংচাটাকে। ভাজার পর তাকে ঘিয়ে ভাজার পর তাকে একটা নরম পাতলা রসে ফেলা হয়, পড়ার পরে আবার মোটা রসে ফেলা হয়। সেই সিস্টেমটাই তো হয়তো অনেকে জানে না। আমাদের সেই গুণগতভাবে তৈরিটা করা হয় বলে অন্যান্য জায়গার সঙ্গে আমাদের পার্থক্যটা অনেক বেশি, যার জন্যে সেই সমস্ত জায়গাগুলোতে সেই জিনিসটা তৈরি করতে পারে না। আমাদের সেই গুণগতভাবে তৈরি করা হয় বলে সেই জিনিসটা এখানে সুস্বাদু হয়। দত্ত সুইটস যেমন নতুন প্রজন্মের স্বপ্ন দেখাচ্ছে, তেমনি বেশ কয়েক যুগ ধরে আদি এই শব্দটার পেটেন্ট নিয়ে ফেলেছে হেমন্তবাবু, হেমন্ত ঘোষ। দোকানের নামও তাই নজর কাড়া, আদি হেমন্ত ঘোষের শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। তো আপনি কি প্রথমে একটু বলবেন আপনাদের দোকানটা কত বছরের পুরনো? মূলত মোটামুটি 120 বছরের বয়স হলো। 120 বছরের পুরনো। তো আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেক জায়গায় কোথাও প্রসেনজিৎ বিখ্যাত, কোথাও অমিতাভ বচ্চন বিখ্যাত। তো আপনাদের সাথে কি এরকম কোনো ইতিহাস জড়িত আছে? প্রচুর আছে, ওগুলো নাম করা যাবে না, ফটো দেখালে বোঝা যাবে না। প্রচুর আছে। 20 বছর কারো দোকানের বয়স বিশাল ব্যাপার। সেগুলো নতুন করে কাস্টমারকে বলে বোঝানো করা যাবে না। 1290 স্থাপিত, এটা সবাই জানে। রহস্য বলতে দেখুন, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, এই ল্যাংচা ইন্ডাস্ট্রিটা শক্তিগড়ের বুকে কেন, আপনি এই বাংলা তথা গোটা ভারতবর্ষে এটা একটা নিজের জায়গা তৈরি করে নিয়েছে। সবারই মনে মনে বাঙালি কেন, সমস্ত দেশের এর প্রভাব ছড়িয়ে পড়েছে। আর সব থেকে বলতে কি, এই যে ঐতিহ্য, শক্তিগড়ের যে ল্যাংচার ঐতিহ্য বা এই সুনাম বা এই গরিমা, সেটাকে বজায় রাখার আমরা যথেষ্ট চেষ্টা করছি। আর সেটাকে বজায় রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমরা কাস্টমারকে যথাসম্ভব একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি, বা আমাদের ল্যাংচার যে গুণগত মান সেটাকে আমরা নিত্য নতুন ভাবে মডেলিং করার চেষ্টা করছি। গুণগত মান যাতে আরো ভালো হয়, উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমরা এগুচ্ছি। আমরা চাইছি অদূর ভবিষ্যতে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আপনি বলতে পারেন সিঙ্গাপুর তথা আমেরিকা, সমস্ত বিদেশিদের মনেও শক্তিগড়ের ল্যাংচা একটা ভালো জায়গা করে নেবে আমার সম্পূর্ণ বিশ্বাস। আমরা সেই দিকেই এগুচ্ছি। আমরা চেষ্টা করছি যাতে শক্তিগড়ের এই গরিমা কোনোভাবেই নষ্ট না হয়। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে
আমি আপনাদের সমস্ত দর্শককে একটা কথাই বলবো, আপনারা যদি কোনোদিন শক্তিগড়ের বুকে আসেন, NH2 এর ওপর দিয়ে যান, তাহলে অবশ্যই এই বোর্ডটা মনে রাখবেন, আদি হেমন্ত ঘোষের বিখ্যাত ল্যাংচা। এখানেই শেষ নয়, তারাপীঠ, বক্রেশ্বর কিংবা বর্ধমান যাতায়াতে কোনো যাত্রী একবারও পরখ করেন না এখানকার ল্যাংচা, তা হতেই পারে না। হ্যাঁ, আমি কলকাতা থেকে প্রায়ই এই রাস্তায় যাতায়াত করি, তারাপীঠ আরও অনেক জায়গায় যাই। যাতায়াতের সময় এখানে প্রায়ই আমরা আসি। এই আদি হেমন্ত ঘোষের শক্তিগড়ের ল্যাংচা আমরা না খেয়ে কিন্তু এখান থেকে যাই না। ল্যাংচা খেতে খুব ভালো, এখানে বহু পুরনো দোকান। আমি প্রায় যখন তারাপীঠ যা দুর্গাপুর যা আমি এই দোকানে বসি, যেখানে ল্যাংচা খাই এবং ল্যাংচা বাড়ির জন্য নিয়েও যাই এখান থেকে। আমি আজকে প্রথম এখানে এলাম, তবে এখানে খেয়েছি, খুব ভালোই লেগেছে। আশা করি নেক্সট টাইম যখন আসবো তখন এখান থেকে নিয়ে যাব। পিৎজা বার্গারের দুনিয়ায় ফুরসত মেলা কঠিন, তবু কোনো এক ফাঁক ফোকরে মন বলে উঠতেই পারে চড়ই বেতি। চলুক মন শক্তিগড়, জিভে লাগুক ল্যাংচার অপূর্ব স্বাদ, বেঁচে থাকুক বাংলা। বাংলা বিটের টেলিভিশন।